সিমুইয়ের পায়েস বানানোর জন্য আমি রেড কাউয়ের সিমুই নিয়েছি। এটা যদিও রোস্টেড, তবুও আমি এটা একটু বাটারে ফ্রাই করে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো বেরোবে। আমি একটা কড়াইতে ভালো করে বাটার গরম করে নেব। এইবার একে একে ভার্মিসেলি বা সিমুই অ্যাড করে দেব। আমি এখানে 2 প্যাকেট দিচ্ছি। এই সিমুইগুলো ভাজাই আছে, তবু আমি আরেকটু বাটারে এগুলোকে একটু ভালো করে নেড়ে নেব, একটু লাল লাল করে। এবার আমি এর মধ্যে 4-5টা ছোট এলাচ একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন একটা খুব ভালো একটা ফ্লেভার আসছে। এরপরে পর্যায়ে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ আমি নিয়েছি। এবার এই পুরো দুধটাই আমি এই সিমুইয়ের মধ্যে ঢেলে দেব। দুধটা একটু ফুটে উঠেছে। এবার 2 চাকা মিশ্রি আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি যদিও এটা পাটালি গুড় দিয়ে করব, কেন গুড় দেওয়ার আগে একটু মিশ্রি দিয়ে নিলাম, যাতে গুড় দেওয়ার পরে দুধটা কেটে না যায়। তার জন্য আমি আগে একটু মিশ্রি দিয়ে দিলাম। এবার খানিকটা পাটালি গুড় আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না অবধি দুধটা একটু ক্ষীর হয়ে যাচ্ছে। সিমুইয়ের পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কাজু আর কিশমিশ অ্যাড করে দেব। করে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব, আর একটা থালা দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করব। সিমুইয়ের পায়েসটা আমি একটা ছোট বাটিতে নিয়েছি। ওপর দিয়ে কাজু কিশমিশ আর একটু চেরি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি।